আচ্ছা, এইখানে দেখেন যে একটা কোশ্চেন দেয়া আছে, যেটা হচ্ছে আমাদের 43তম বিসিএস পরীক্ষা আছে। সো এটা হচ্ছে অসমতার ম্যাথ। ইদানিং দেখা যায় যে এই টাইপের যে ম্যাথগুলো আছে, এই টাইপের ম্যাথগুলো থেকে হিউজ পরিমাণে কোশ্চেন কিন্তু চাকরির পরীক্ষা আসে। সো আমরা যদি একটার সমাধান শিখি, তো আমার মনে হয় যে বাকি যে ম্যাথগুলো আছে এই টাইপের, তো আমরা হচ্ছে ইজিলি সমাধান করতে পারবো। ওকে, তো একটা বিষয় দেখেন যে এই যে ম্যাথটা দেয়া আছে, এটা আমি প্রথমে লিখে রাখছি। তাহলে যেহেতু বলছে সমাধান করো, তাহলে অবশ্যই আমাদের ভেরিয়েবলের মান বের করতে হবে। তাহলে আমাদের ভেরিয়েবল এখানে কি? ভেরিয়েবল হচ্ছে আমাদের এক্স। ওকে, তাহলে দেখেন যে এক্স আমার কিন্তু নিচে, তাহলে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে এক্স এর মান বের করা। তাহলে অবশ্যই এক্সটাকে কী করতে হবে? উপরে তুলতে হবে। এখন অসমতার ক্ষেত্রে যেটা হয় যে কোনো ভগ্নাংশের হরকে যদি আমি লব করে দিই, কি করব আমি? হরকে যদি কোনোভাবে আমি লব করে দেই, তাহলে এটা আমাদের হর, তাহলে আমি কি করেছি? লব করে দিছি, তার মানে হচ্ছে আমাদের চিহ্নটা চেঞ্জ হবে। এখন কি করব আমি? 5কে ভিনিশ করতে হবে আমাদের, তাহলে 3x, তাহলে উভয় পক্ষে আমি কি করব? যে 5 যোগ করে দেবো, তাহলে 5 3 যোগ কত হবে আমাদের? 5। ওকে, তাহলে এখন দেখেন যে যখন আমি 5 যোগ করলাম, এটা ভিনিশ, তার মানে কি হলো আমাদের 3x, তাহলে কত হবে? 8। ওকে, তাহলে এখন আমি কি করব? 3কে ভিনিশ করব। 3কে ভিনিশ করার জন্য আমি 3 দ্বারা ভাগ দেবো, তাহলে 3x ভাগ 3 গ্রেটার দেন 8 ভাগ 3। তাহলে কত হয়? এটা কাটা, তাহলে এক্স ইকুয়াল কত হলো আমাদের? 8 3। তাহলে এখন দেখেন যে এক্সের মানটা আমাদের কি হবে? এক্সের মানটা হবে 8 3-র চেয়ে কি বড়। ওকে, এই এক্সের মান হবে কি? 8 3-র চেয়ে বড়, এবং আমাদের কি হবে? অসীম যে মান আছে এটার চেয়ে আমাদের ছোট হবে। তাহলে দেখেন এই যে আমাদের এ আছে, এটা তো আমাদের এমনিতেই হবে না, তাই না? তার 8 3-র চেয়ে তো বড় না, তাই না? তাহলে আমাদের হবে কোনটা? আমাদের হবে হচ্ছে এইটা। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে খ। তাহলে আমাদের অ্যান্সার কোনটা ভাই? অ্যান্সার হচ্ছে আমাদের খ। এটাই হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ওকে।